ছেলে নয় মেয়ে। কি করে বুঝলি? ওই যে ছেলেদের মতো নকল চুল পড়েছিল, খুলে ফেলেছে, দেখ। তাই নাকি? দেখি। দিদি, দিদি, এই দিদি, কোথায় তুই? কিরে, আজ ফিরতে তো দেরি হলো? হ্যাঁ রে, আজ ফিরতে একটু দেরি হয়ে গেল। প্যাসেঞ্জার ছাড়তে বারাসাত গেছিলাম। এই চাঁদ, হ্যাঁ। চাঁদ, হ্যাঁ? দিদিও আছে, খুব ভালো হলো। তুই 1 টাকা নিয়ে থাকবি, আমি 1 টাকা নিয়ে থাকবো। এই শোন মানিক, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, দেখ আমরা এখানে হীরের ধান্দা এসেছি, মেয়ের ধান্দা নয়। তোর সঙ্গে আমার এতদিনের বন্ধুত্ব কাট অফ। তুই আগে ঠিক করে নে আমাদের বন্ধুত্ব থাকবে নাকি। এই কাকা, এই কাকা, তুই যা বলবি তাই হবে। তুই তো জানিস আমার একটু মেয়ের দোষ আছে। চল। তুই মেয়ে হয়ে এত রাত্রির অব্দি ট্যাক্সি চালাস? বাবা কবে ফিরবে রে? বাবা, বাবার ফিরতে আর কদিন লাগবে রে। এই তো সবে ট্রিপ খাটতে বাইরে গেল। তুই কিন্তু কিচ্ছু চিন্তা করিস না, যতদিন না বাবা ফিরে আমি ঠিক চালিয়ে নেব। সত্যি তুই মেয়ে হয়ে কত কষ্টই করিস, আর আমি তোর দিদি হয়ে তোকে একটু সাহায্য করতে পারি না। ছোটবেলায় ভগবান যদি আমার চোখ দুটো কেড়ে না নিতে। আয় দিদি, কতবার না তোকে বলেছি এই কথা কখনো মুখে আনবি না। ঠিক আছে, আর কখনো বলবো না। যা যা, তুই কাপড় বদলে ফেল, আমি তোর খাবার ব্যবস্থা করছি। যা। আচ্ছা দিদি, হুম, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই না রে? বাবার মুখে শুনেছিলাম আমাদের নাকি দূর সম্পর্কের 2 জন কাকা আছে। জানি না এখন তারা কোথায়, তবে বাবা বলেছিলেন তারা নাকি আফ্রিকা চলে গেছে। আফ্রিকা? হুম, শোন এদিকে, দুঃসম্পর্কের কাকা আফ্রিকা থেকে ফিরে এসছে, তাই তো? হ্যাঁ। দাদা, ও দাদা, দাদা গো, ও দাদা, বড় দাদা, এত রাত্রে কারা বলতো? দেখছি। বড়দা, বড়দা, দাদা গো, বড়দা। দাদা। কাকে চাই? কি? না কিছু না, আমি বলছি বড়দা বাড়িতে নেই। বড়দা, আপনারা কে? হ্যাঁ মানে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। চিনতে পারলে না? আমরা তোমার বাবার খুড়তুতো ভাই। খুড়তুতো ভাই? না, ঠিক খুড়তুতো ভাই না, খুড়তুতো ভাই জ্যাঠতুতো ভাই শালার ছেলে। হ্যাঁ, মানে হ্যাঁ। আমরা দুজনে তোমাদের কাকা। না না, এ কাকা, আমি মানিক। কি? না, আমরা দুজনেই কাকা। তুমি তো বড়দা ছোট মেয়ে। ঠিক ধরেছি, তুমি তো বড় মেয়ে। আসলে কি হয়েছে বলো তো, তোমরা যখন খুব ছোট আমরা দুজনে তখন আফ্রিকা চলে গেছিলাম ও, হীরের খোঁজে। আপনারাই সেই কাকা বাবু যারা আফ্রিকা গেছিলেন? হ্যাঁ, ওখানে পাইনি, তাই এখানে খুঁজতে এসছি। হিরে খুঁজতে এখানে? এখানে মানে কি? এখানে নয়, ভারতবর্ষে খুঁজতে এসেছি। বড়দা কোথায়? মানে বাবা কদিনের জন্য বাইরে গেছে। ও নেই, তাহলে পরে আমরা আসবো। কাকা বাবু, এত রাত্রে আপনারা কোথায় যাবেন? আমি এখানে থাকতে চাই, আমি এখানে হ্যাঁ থাকতে চাই। মানে বাবা নেই তো তাতে কি হয়েছে, আমরা তো আছি। আপনাদের যতদিন খুশি এখানে থাকবেন, তার মধ্যেই বাবা এসে যাবেন। না, আমি বলছিলাম যে মানে তোমাদের অসুবিধা হবে না, তো? আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা তাহলে নেই। আমি খাবার ব্যবস্থা করি? হ্যাঁ, না, নিশ্চয়ই খাবার নিশ্চয়ই। চাই না, খাবার চাই না, আমরা তো খেয়ে এসেছি। কখন খেলাম? মানিক, তুই সব ভুলে যাস, আমরা ট্রেনে খেলাম না ওই যে। ও দেখো দেখো, একটা কথা বলি, আমরা দুজনে এখানে থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ, শর্তটা হলো এই, এ বাইরে শোবে, আমি ভেতরে শোবো, জায়গাটা দেখাশোনা করব। না মানিক, না, আমরা দুজনেই বাইরে শোব। আচ্ছা, তাহলে তাই হবে। চল চল। যাক বাবা, কাকা বাবুরা এসে গেছেন, আর কোনো চিন্তা নেই। এই মানিক, আরে ওঠ ওঠ ওঠ, ঘুমোস না, ওঠ। ওঠ। আমার ঘুম পাচ্ছে। ঘুম পাবে না অত মাল টানলে। আরে ওঠ, সবাই ঘুমিয়ে পড়েছে, কাজ শুরু করতে হবে না, ওঠ। হ্যাঁ, ওঠ। কাজ শুরু করতে হবে না? হ্যাঁ। হ্যাঁ
চল এই কাকা হ্যাঁ, কোত্থেকে শুরু করবো, আগে থেকে না পেছন থেকে? পেছনেও না আগেও না, মাঝখান থেকে শুরু করব। হ্যাঁ ভালো, চল। আরে মানে গেলুম রে, গেলুম। এই, 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 আমি তো ভেতরে। আমি দেখিনি, আমি দেখিনি, আমি দেখিনি। আরে হ্যাঁ, মেয়েটা এত রাতে কোথায় গেল বলতো? গান গাইতে কাকা। দোস গান গাইতে গেল ফালতু ফালতু। হ্যাঁ দেখিস নি সিনেমার হিরোইনদের রাত্রিবেলা কেমন জড়িয়ে জড়িয়ে গান গায়? মানে আমার একটা কথা মনে হচ্ছে, কি বলতো, কি হিরে এখানে নেই। সে কি রে? হুম। তাহলে আমরা এখানে কি খুঁজছি? আরে তোর পুরো কথাটা বলতে দিবি তো, মাঝখানে ফুট কাটছিস। মনে হচ্ছে হিরেগুলো ও ওর প্রেমিকের কাছে রেখে দিয়েছে, সেখানেই এখন গেল। প্রেমিক মানে লাভার? হুম। উহ, তোর নাকি বুদ্ধিমারি কাকা। সে পরে হবে, এখন ফলো করি চল। তুই কিচ্ছু চিন্তা করিস না মাধুরী, আমার মন বলছে তোর বাবা যে নির্দোষ, একদিন না একদিন সেটা প্রমাণ হয়ে যাবে। তুই বাড়ি যাবি তো? না দিদি, এখনই যেতে পারবো না। আজ একেবারে প্যাসেঞ্জার হয়নি, পকেট একদম ফাঁকা। তা হ্যাঁ রে, তোর সেই স্যার, তার খবর কি? কোনো খবর নেই, কোথায় যে গেছেন কে জানে। মাধুরী, তোর স্যারকে তুই তোর মনের কথা বলে দিচ্ছিস না কেন? কি করে বলবো বলো দিদি? কেন? ও তো জানে আমি ছেলে। আর তাছাড়া গরিব বলে যদি আমায় না বলে দেয়। না রে মাধুরী, তোর মুখে তোর স্যারের যে প্রশংসা আমি শুনেছি, তাতে আমার মনে হয় না না করে দেবে। চলি রে, রাত হয়ে গেছে। তুই কিন্তু বেশি রাত করিস না, কেমন? জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, সব মিলে গেছে। কে আপনি? সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই কোমর, গুরুদেব ঠিক যা যা বলেছিলেন সব মিলে গেছে। গুরুদেব? হ্যাঁ, বাড়ির উঠোন, উঠোনে ট্যাক্সি, ট্যাক্সির পাশে সেক্সি। আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। বিয়ে? হ্যাঁ। কার বিয়ে? এই আমার, তোমার, মানে আমাদের। কি আজে বাজে কথা বলছেন আপনি? বেরোন, বেরোন বলছি। বেরোবার জন্য তো আসলে সুন্দরী। হ্যাঁ, ঠিকুজিতে ঠিক যা যা লেখা আছে সব মিলে গেছে। তোমার নাম মাধুরী, বলো মাধুরী কিনা? হ্যাঁ, বাড়িতে বাবা আছে, দিদি আছে, তাড়াতাড়ি তাদেরকে ডাকো, বিয়ের কথাটা সেরে ফেলি। তারা কোথায়? বাবা কদিনের জন্য বেরিয়েছেন, খুব ভালো। আর দিদি পাশে বাড়ি মাসিমার সঙ্গে মন্দিরে গেছেন। হ্যাঁ, তার মানে বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নেই? মাঠ ফাঁকা, গোল দিতে কোনো অসুবিধা হবে না। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বেরোন, এখনই বেরোন। ঠিকুজিতে লেখা আছে। নিকুচি করেছে আপনার ঠিকুচি কুচি।
পাওয়া গেল না রাহুল? না, তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। কি হবে রাহুল? তাহলে কি বাবাকে জেল থেকে ছাড়ানো যাবে না? ভেবেছিলাম 5 লাখ টাকা না দিতে পারি, অন্তত একটা হিরে দিয়ে লোকটার মুখটা খোলাবো, জানতে পারবো খুনিটাকে। কিন্তু কিছু চিন্তা করো না রাহুল, ঠাকুরের উপর ভরসা রাখো, দেখবে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠাকুরের ওপর ভরসা রেখেই তো। রাহুল, রাহুল, রাহুল কি হয়েছে? পেয়েছি মাধুরী, পেয়েছি। $25 কোটি টাকার হিরে, এর এক একটার দাম কম করে 50 লক্ষ টাকা হবে। 50 লক্ষ? হ্যাঁ, এর একটা হিরে আমাদের দরকার তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। বাকিগুলো তুমি তোমার কাছে রেখে দাও। না বাবা না, এত টাকা জিনিস আমি ঘরে রাখতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, এগুলো যেমন ঠাকুরের কাছে ছিল ঠাকুরের কাছেই রেখে দাও। ঠিক আছে।